আমার চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবল নামৈব কেবল নাস্তেব নাস্তেব গতিরান আস্তে। কি বোঝাতে চাইলেন আমার চৈতন্য মহাপ্রভু? না, কলির মানুষের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে, কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে যাচ্ছে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ওটা কীর্তনিয়াদের কথা। কি মাইরা মনে মনে করছেন না যে কালকে থেকে কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে যাচ্ছে? কিন্তু মনে রাখতে হবে বাবা, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা সেটা কানে শুনে চলে যাবেন হবে না। যে কথাগুলো বলবো বাবা সেটাকে আগে হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে, ওটা বাস্তবে মেলাতে হবে। যে আমরা যেটাই বলবো সেটা যে ঠিক তা তো নয়, সেটা তো ঠিক কি ভুল একবার হৃদয়ঙ্গ করে অনুভব করতে হবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া মানুষের কোনো পদ নাই, ভালো করে বিচার করবেন মা, হরিনাম ছাড়া কলির মানুষের পদ আছে? যত তুমি যাত্রা নাটক ফাংশন যাত্রা যাই করো না কেন, হরিনাম হবে আমাদের সম্বল। শেষের দিনে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু মিলিয়ে নেন মা। যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু একটা কথা মনে রেখো মা, পৃথিবীতে তোমার কেউ আপন নয়। এই কথাটা যে যত তাড়াতাড়ি জানবে তার মঙ্গল হবে। সব দুদিনের জন্য পেয়েছো, আজকে যে তোমার আছে আবার সামনের বারে অন্য কারোর হবে, ওটা তোমার নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী তারা ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু না। কিন্তু আমরা আমাদের মতো জীব, আমরা সবাই বুঝি, সবাই জানি, কিন্তু সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করি গো? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, শুধু আমার আমার আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে এই জগতে তুমি কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো। আর যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না, এমনকি পরনে পর্যন্ত পোশাকও ছিল না। তাহলে যেদিন এলে একা, আজকের ভব ছেড়ে যাবে একা। যেদিন এসেছিলে হাতে কিছু ছিল না, যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার হাতে কিছু থাকবে না। তাহলে কটা দিনের জন্য মা অভিনয় করতে আসা? যার যখন অভিনয় শেষ, যার যখন অভিনয় শেষ তাকে বাবা এই অভিনয়ের মঞ্চ থেকে নেমে যেতেই। কিন্তু আমরা কলির জীব বুঝি না বাবা, কেউ সাথে যাক বা না যাক একটা জিনিস আমাদের সাথে যাবে, সেটা কি জানো মা? আমাদের কর্মফল। এই কথাটা মা ভালো করে শুনে রাখো, কীর্তন আসরে গন্ডগোল করো না, আন কথা বলো না। কেন? এই কর্মের দিকে খেয়াল রাখতে হবে, আমি কি কর্মগুলো করছি। হরিবাসরে যতক্ষণ বসবে কোনো আন ভাবনা নয়, সংসারকে ভুলে যান। এই জায়গাতে যখন থাকবেন আপনার একটাই পরিচয়, আপনি কৃষ্ণ চরণের দাস। আর কোনো
বিচার নয়, কোনো পরিচয় নয়, এখানে কোনো নারী পুরুষ ভেদাভেদ নয় বাবা। যে কে নারী কে পুরুষ এটা কিন্তু হরিবাসরে হয় না। দেখবেন এখানে যদি যাত্রা হতো না, তাহলে বাবা দেখবেন বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে পুরুষ একদিকে নারী। কি মা হতো না? এখানে যদি একটা সেই ডান্স হাঙ্গামা হতো, তাহলেও একটা বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই হরিনামে এমন একটা সুধার রস দেওয়া আছে, নারী পুরুষ একাকার হয়ে যায়। এখানে কোনো ভেদাভেদ নয়, সব এক জায়গায় বসে কীর্তন শুনবে। এটাই আমার চৈতন্য মহাপ্রভুর দেওয়া দান। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ দাস। তাহলে মা কোনো আন ভাবনা নয়, অন্তত আমি যতক্ষণ থাকবো সব সময়টা যেন আমার কৃষ্ণ চরণে মনটা থাকে, আর কানটা যেন আমার কথাতে থাকে। কেমন? তাহলে এই যে আমরা বলছি হরিনাম ছাড়া গতি নাই, তাহলে সাথে যাবে তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণ ধরেছ, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করছো, কতদিন তুমি একাদশী করেছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা। এইটা কি পূর্ব গাজীপুর নাকি? পূর্ব গাজীপুর, বেশ। তাহলে এই যে পূর্ব গাজীপুরে নিয়ম আছে কিনা আমার জানা নাই। তো মাইরা আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়ি আছে খুব ভালো, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। কি? একটা হলো খোল আর একটা হলো করতা। এই খোল করতাল ভাড়া করতে হবে, আর পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি হরি কি মাইরা বাবা একটু একটু দাঁড়াবে না? তাহলে আপনারা ভালো করে জানবেন, এই যে আমাদের শেষের দিনে হরিনাম যাবে, তাহলে মা আপনাদের এই গাজীপুরে হয়তো ওই খোল করতাল বাজিয়ে যায়। এই জায়গাটা একটু ভাবেন, বিচার করবেন। ওই যে বললাম শুনলে হবে না। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে, সেদিন বাবা তুমি খোল করতাল বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের ঠাকুর বিসর্জন হয় সেদিন তো বড় বড় ডিজে বক্স বাজা। কি মাইরা আপনাদের এই হাওড়া জেলায় বাজে না? এমন বাজবে না যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে এই জায়গাটাই ভাবেন, সেটাও মা, সে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যাই পূজা হোক না কেন, বিসর্জনের সময় বাবা নাচানাচি করে বিসর্জন হচ্ছে। কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি বাবা একটা ডিজে বক্স লরিতে করে বাজি গেলে হতো না? হওয়ালে তো হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে কি তোর কর্মফল। আর যাদের আগলে বসেছিলিস কৃষ্ণ বলে কাঁদলি না, যাদের আগলে বসে রইলি কৃষ্ণ ভজন করলি না, কেউ গেল না। তাহলে সাথে যাচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন ভগবান যেদিন ভগবান যেদিন তুমি চলে চলে যা হরি বল
ওরে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমার সেদিন সঙ্গীর সাথী সাথী কেহ থাকিবে না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। হে দয়া মায়া আমারে বলতে এই জগতে কেহ নাই। আমারে কেশে ধরে একেবারে টেনে তোলো। তোমার ওই স্মরণে আমি সবই সপিল। আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন হে দয়া মায়া আমি পারি ঘাটাতে আমি দাঁড়াই রইলাম। তুমি যে ভাবো তাদের কান্ডারি। হে দয়া আমার মতো পাপী আর কেহ নাই। বলি এইবার আমায় কৃপা করো। তুমি যেন চরণের ছাড়া ছাড়া করো না হে। প্রত্যেকের চরণ ধরে আমার নিবেদন মা, জীবনে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কেউ যেন ভুল করে কোনোদিন আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যাব না। কারণ আমার ভগবানের মতো বান্ধব তুমি পৃথিবীতে আর কাউকে পাবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে মা, প্রত্যেকের ভালোবাসায়, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তবে বাবা নেই বলা ভুল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। রাগ হচ্ছে? এবার কম হয়ে যাচ্ছে না? আচ্ছা দাও দাও দাও। দিয়ে দাও, এবার একটা দিয়ে দাও। জয় রাধে। তাহলে মায়েরা প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তবে নেই বলা ভুল মা, একটা জিনিস ভগবান ভক্তের কাছে চায়, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, দিনান্তে একবার আমার চরণে বসে। সংসার করবি বলে তোরা ধরাই এলি, সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ও তার ভিতরে বাহিরে আলো আলো যে জনে হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ একেবারে ডাকারে মতো ডাকিতে তারে ও তার ভিতরে বাহিরে আলো বাহ্যিক জগতের টাকা পয়সা ঘর বাড়ি হলে তোমার দেহের সুখ হয়। ভালো বাড়ি বানাবো, ভালো গাড়িতে চড়বো, ভালো কাপড় পরবো, ভালো সাজবো, জবে ভালো গয়নাগাটি পরবো, এটা তোমার দেহের সুখ হচ্ছে, কিন্তু তোমার আত্মার সুখ হচ্ছে না। আত্মার সুখ দিতে গেলে ভগবান যে পরমাত্মা রূপী ভক্তের হৃদয়ে বিরাজমান, তাকে সুখ দিতে গেলে কি করতে হবে জানো? অমাইরা কৃষ্ণ নামে তোমায় কাঁদতে হবে। আর এই জগতে অনেকে বলে না সুখ তো শ্মশানে, কথায় বলি না আমরা সুখ শ্মশানে না, সে তো তুমি চলে গেলে, সুখটা পেলে কোথায়? সুখ আছে বাবা কৃষ্ণ নামে। এই জগতে যদি তুমি কৃষ্ণ নামে একবার কাঁদতে পারো, হরে কৃষ্ণ জানিতাই জরাধে জরাধেশ, হরে কৃষ্ণ জানিতাই
जय राधे जय राधे श्याम जनिताई जय राधे हरे कृष्ण जय राधे श्याम जनिताई जय राधे हरे कृष्ण निताई गौर कृष्ण प्रेमानंदी হরি বল হরি বল হরি বল তাহলে চলেন আজকে সবাই আমরা রাত্রিবেলা একত্রিত হলাম সবাই গুরুচরণ আশ্রয় করি আজকে আমরা সবাই চলে যাব মা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মায়েরা সবাই নদিয়ায় যাবে তো সবাই যাবে তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে সবাই বলছে চলে যাবে এই এত রাত্রিবেলা যদি তুমি যেতে চাও হরি বল এখন 9:45 বাজতে যাচ্ছে তাহলে এই এত রাত্রিবেলা তুমি যদি যেতে চাও তোমার স্বামীর অনুমতি লাগবে ছেলে বৌমার কাছ থেকে অর্ডার লাগবে তারপরে যেতে পারবে তাও পারবে না এই রাত্রিবেলা গাড়ি ঘোড়া পাবে কোথায় কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না কোনো অনুমতি নিতে হয় না বলো তো সে কে কে মন এই মন হচ্ছে খুব স্বাধীন তাই না দেখবে মা যত তুমি প্লেনে চড়ে যাও না কেন দ্রুত যাও না কেন ফ্লাইটে আমরা যাই তো দ্রুত যাই কিন্তু আমাদের মনের থেকে দ্রুত কেউ কোনো যানবাহন নেই এই মন যে তাড়াতাড়ি যাবে এক্ষুনি তুমি আপনাদের এই গাজীপুরে বসে বসে মনে করো একবার বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো সোজা বাবার মন সেখানে চলে যাবে একটু মনটাকে বলো মন আমি একটু নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গায় ডুব দেবো একটু মনে করো মন সেখানে চলে যাবে মায়াপুর ইস্কন রাধা মাধবকে দর্শন করবো মন সেখানে যাবে তাহলে মন খুব দ্রুত তাহলে মায়েরা আমাদের দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক স্বামীর ঘর করুক আর চলো এই রাত 10টা বাজতে যাচ্ছে আমরা যাব মনগুলো নিয়ে সুরধনী গঙ্গা আরতি কেমন আর সুরধনী গঙ্গা আরতিরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম তারপরে কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ তাহলে এই যে 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হলেন তা কৃষ্ণ যেদিন কলিযুগে গৌর হলো সে সময়টা কেমন ছিল জানো দিনটা কেমন ছিল আজ নদী আজ নদিয়া একটা কথা বলে নি ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে তাহলে আগে ঝগড়াটা করে নিচ্ছি কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্মগুলো করতে হয় আমার জানো তো কাজগুলো কি কি বসে বসে গল্প করতে হয় গল্প করবে কেন সব ভালো মায়েরা রাত্রি হয়েছে গল্প করো না সব শান্ত হয়ে যাও কেমন এই হরিবাসরে বসে আচ্ছা আগে বলো তো আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো চিনতে অসুবিধা হচ্ছে না তো পাচ্ছ তো চিনতে বেশ মানে 1 বছর এসেছিলাম আবার এই 2য় বছর তাহলে আমি চেনা বলা ভুল তাহলে পুরানো কীর্তনিয়া মানে আপনাদের গাজীপুরের কাছের মানুষ তাই না তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না কারণ সবাই নয় নতুন নতুন এসেছে আমি পুরানো মুখ তো যাই হোক তো এই যে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয় কাজগুলো কি শঙ্করধ্বনি উলুধ্বনি আর যাদের যাদের হাতগুলো এসেছে কি মায়েরা সবার হাত আছে তো যাদের আছে বাবা একটু দেখান তো দেখি হরি বল হরি বল হরি বল তার মানে সবার হাত এসেছে তো এবার একটু উলুধ্বনি দিয়ে দেখা আজ নদী গা আমার গড়ারি আমার গোড়া
গোরা আমারই গোরা গোরা আজ নদিয়া আমারে পূর্ণ চন্দ্র আমারে গৌর হরি কৃপা করি হইল যুগা। কৃপা করে হইল কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় গৌর দয়াল মালা। সোনার নদী নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল মায়েরা এবারে একটু আমি বলবো, চুপচাপ শুনবেন, কেমন? একেবারে এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। চলে।